আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025-এর পরীক্ষার্থী ছিলা বাট কোথাও চান্স পাও নাই, তোমাদের হাতে এখনো সুযোগ রয়েছে। তো দেখো, তোমার হাতে যদি সুযোগ থাকে তাহলে তুমি কেন সেটাকে কাজে লাগাবা না? এটা আমার কথা। দেখো, এখানে ব্যাচের প্রমোশন লেখা আছে। আমার কথা শুনে আমাদের ব্যাচে ভর্তি হইতে হবে এইটা না। আমাদের ক্লাস কোয়ালিটি কিরকম, আমরা তোমাদেরকে কি কি দিচ্ছি, আমাদের যে 3টা প্রিমিয়াম বই দিচ্ছি, হ্যাঁ তার অনেক অনেক কিছু রয়েছে আর কি। এগুলো আমি পরে বলবো, বাট তুমি কেন সেকেন্ড টাইম দেবে এটা নিয়ে একটু কথা বলি। মানে তোমার সাথে আমার একটু আলাপ হচ্ছে, ধরে নাও। দেখো, তুমি প্রথমবার পরীক্ষা দিয়েছো বাট কোথাও চান্স পাও নাই। তারপরে তোমার এখন মনে হচ্ছে যে আমি মনে হয় কিছু মিস্টেক করে ফেলছি। দেখো, তুমি যে চান্স পাও না এই ক্যারিয়ারটা হয় তোমার, এই ক্যারিয়ারটা তোমার। তুমি যখন চান্স পাওয়া ওই ক্যারিয়ারটা সবার হয়ে যাবে। যেমন তুমি যে আমার কোচিং এ পড়ে চান্স পাও, আমি কিন্তু তোমার ক্যারিয়ারটা নিতে যাবো। বাট তুমি যে চান্স পাও না এই ক্যারিয়ারটা কিন্তু আমি নিব না, আমি কিন্তু নিব না। সো কি করতে হয়, নিজে যে আমি চান্স পাই না ফলটা আমার, আমি চান্স পাই নাই, আমার দোষে চান্স পাই নাই। সো আমার এখন কি করতে হবে, আমার এখন এমন কাজ করতে হবে যাতে নেক্সট যে সুযোগটা বা অপরচুনিটি আসতেছে এটাকে যেন আমি গ্রাব করতে পারি। এটা আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, এই জন্য তোমার অ্যাকচুয়ালি কি লাগবে, আমি যদি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন করি। দেখো, তুমি একটা জায়গায় পড়তেছো, পড়ার পর টপিকসটা বুঝতে পারতেছো না, তুমি যদি এখন যে টিচার ক্লাস নিয়েছে তাকে যদি কোশ্চেন করে আনসারটা পেয়েছো তাহলে কত ভালো হয় না? ওকে, ভালো হয়। এই সুযোগটা আমরা তোমাদেরকে দিচ্ছি। ওই টিচারের থেকে তুমি এই বিষয়গুলো সলভ করে নিতে পারবা, সলভ করে দিতে পারবো। হয়তো বা এখানে একটু সময় লাগতে পারে, বাট উনিই তোমাকে এগুলো সলভ করে দেবে। আমি সবকিছু খোলাসাভাবে বলতেছি, কারণ একসাথে যদি 50টা এসএমএস আছে, তোমারটা যদি 50তম হয়ে থাকে তাহলে তো হয় 1 মিনিট করে হলো 50 মিনিট লাগবে, তাই না? এই হইলো আর কি ব্যাপার। তারপরে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় সেটা অ্যাডমিশনের সময়, এক্সাম ফেয়ার। আমরা পরীক্ষা দিতে অনেক বেশি ভয় পাই, আমরা নিজেদের যে ঘাটতিগুলো রয়েছে এগুলো খুঁজে পাই না। তুমি যদি এখানে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে পারো প্রত্যেকটা টপিক্স এর উপর, ধরো আজকে তোমার অ্যানশিয়েন্ট হিস্ট্রির উপর একটা ক্লাস হয়েছে, এটার উপর পরীক্ষা। নাউনের উপর ক্লাস হয়েছে, নাউনের উপর পরীক্ষা। টেন্সের উপর ক্লাস, টেন্সের পরীক্ষা। তাহলে কি তোমার জন্য বেস্ট হয় না? অবশ্যই বেস্ট হয়, অবশ্যই বেস্ট হয় তোমার জন্য। তো এই সুযোগটা আমরা তোমাদেরকে দিচ্ছি। ওকে, তারপর একটা এমসিকিউ পড়তে যে তোমার এখন মনে হচ্ছে আমি এটা পারতেছি না, এন্ড তুমি একটা সময় নষ্ট করে ফেলতেছো, প্রায় 30 মিনিট ধরে তুমি করতেছো। বাট তুমি যদি এমসিকিউটা একটা মেন্টর কাছ থেকে সলভ করে দিতে পারো, তোমার জন্য ভালো হবে না? হ্যাঁ ভালো, আমরা এটা সুযোগ দিচ্ছি। তার মানে এই না তুমি সব এমসিকিউ মেন্টরকে দিবা, তুমি নিজে সলভ করবা। কিন্তু এমন এমন কিছু কনফিউজিং কোশ্চেন রয়েছে যেগুলো সলভ করতে গেলে আমরা অনেক বেশি প্রবলেমের মধ্যে পড়ে যাই, আমাদের যেখানে টাইম ওয়েস্ট হয়ে যায়। এই হইলো আর কি ব্যাপার। এই সুযোগগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি। তারপর কোচিং থেকে বই দিলে ভালো হয়, স্যার যেখান থেকে পড়াচ্ছে যে বিষয়গুলো দাগিয়ে দেখে পড়াচ্ছে ওটা যদি বই থেকে ভালো হয় না? হ্যাঁ ভালো হয়, আমরা তোমাদেরকে বইও দিচ্ছি। ভাইয়া কোচিং ভর্তি হইলাম, বাট আমার মনে হচ্ছে আমি আগের ফাউন্ডেশনের ক্লাসগুলো করলে ভালো হয়, আমরা সেই অ্যাক্সেসও তোমাকে দিচ্ছি। ভাইয়া ক্লাস টেস্ট ঠিক আছে, আমরা যে মেমোরাইজিং বাসায় পড়ো সেটার প্রচুর টেস্ট হয়তো আমার ভালো হয়তো, সেটাও আমরা দিচ্ছি। সো আমাদের যে অপরচুনিটি গুলো তোমাদেরকে দেওয়া হবে, তুমি আমার কথা শুনে না, আমাদেরকে নক দিবা। এই যে আমাদের নাম্বার আছে আর কি, নাম্বার আছে, ওয়েট ওয়েট আমি দেখাই তোমাদের। এই যে আমাদের নাম্বার, এই নাম্বারে তুমি নক দিবা। নক দিয়ে তুমি মেমোরাইজিং টেস্ট নিবা, ক্লাস টেস্ট নিবা, জিকে ক্লাস নিবা, ইংলিশ ক্লাস নিবা, বাংলা ক্লাস নিবা। নিয়ে তোমার যদি মনে হয় যে না ঠিকঠাক আছে, মেন্টরদের দেখে তোমার যদি মনে হয় যে না ঠিকঠাক আছে, তাহলে তুমি ভর্তি হবো। ভাই তুমি তো বাবার টাকা নষ্ট করবে না আমাদের কাছে দিয়ে, এটা তোমার বুঝতে হবে। আমাদের অনেক শিক্ষার্থী আছে ভাই, অনেক শিক্ষার্থী, তারা এখনো আমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। So আমরা কৃতজ্ঞপূর্ণ শিক্ষার্থী চাই, এরকম আর কি ব্যাপারটা। তো তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছো তারা ভাই দ্রুত আমাদের এই কোর্সে এনরোল করতে পারো। মাত্র কয়েকটা ক্লাস হয়ে গেছে, পরবর্তী সবগুলো কোর্সের অ্যাক্সেস ফ্রি। পরবর্তী সবগুলো কোর্সের অ্যাক্সেস ফ্রি, মানে এটা তোমার ফাউন্ডেশন। একই ভর্তি হলে তুমি 2 এর অ্যাক্সেস পেয়ে যাবা, বুঝতে পেরেছো? তো এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তুমি এইগুলো ক্লাস আবারও পুনরায় পেয়ে যাবা, ইউনিভার্সিটি ভিত্তিক ক্লাস পেয়ে যাবা, সবকিছু পেয়ে যাবা। সো দ্রুত আমাদেরকে নক দাও, আমাদেরকে নক দিয়ে আমাদের ব্যাচেটা ভর্তি হয়ে যাও। আগে আমাদের বিষয়গুলো দেখো, দেখে তুমি ভর্তি হয়ে যাও, তোমার জন্য অনেক অনেক বেশি উপকারী হবে। আজকে আমি রাত মনে হয় কত 12টা সামথিং বাজে আর কি, এই সময় তোমাকে বলতেছি, তুমি যদি আমাদের কাছে এই সামান্য একটা পেমেন্ট দিয়ে ভর্তি হও, এটা তোমার জন্য কখনোই কখনোই লস হবে না। এভাবে আমি কেন বলতেছি, কারণ তুমি ভর্তি হয়ে আমাদের কাছ থেকে যে সার্ভিসটা পাবা 6-7 মাস ধরে, তুমি হিসাব করো। তুমি এই যে 2990 3000-কে 7 মাস বা 8 মাস দিয়ে একটু ভাগ দাও, আমাদের কিন্তু একেবারে জিএসটি পর্যন্ত একেবারে পর্যায়ক্রমিক চলতে থাকবে আর কি, ক্লাস পরীক্ষা সবসময় রেগুলার চলতে থাকবে। সো আশা করি বিষয়টা ক্লিয়ার। সো আমি তোমার এখানে মেন্টর, আমি নিজে তোমার ক্লাস নিব। তো আমি তোমাকে জোর দিয়ে বলতেছি না ভর্তি হওয়ার জন্য, আমি নিজেকে কখনো ছোটও করবো না। আমাদের বিষয়গুলো দেখো, দেখে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি ভর্তি হয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। আর নেক্সট ডে কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে দেখা হবে। আমি রেগুলার ট্রাই করতেছি জিকের বিভিন্ন টপিকস নিয়ে ভিডিও করে, এন্ড আজকে ভিডিও মেক করবো। এগুলো হয়তো বা এই ভিডিওর কোনো একটা পরে দেখতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।